রাইট, বড় খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুই তৃণমূল বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই বহিষ্কার করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। কিছুক্ষণ আগেই দেখলেন নবান্নে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুই তৃণমূল বিধায়কের নাম উল্লেখ করলেন। এদের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই সই বিতর্ক নিয়ে হেল স্ট্রিট থানায় অভিযোগ হয়েছে, দুজনকেই বহিষ্কার করলো তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য তৃণমূল বহিষ্কার করেছে। তুমি জানো দল বিরোধী কাজ কি? কারণ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে নিয়েছেন এবং যে সই বিতর্কে সিআইডি তদন্ত শুরু করেছে রাজ্য, সেই সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত আজকে তলব করা হয়েছে। সেই সই বিতর্কের মূল অভিযোগটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই রাজ্য বিধানসভাকে জানিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন বা এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী, এই তথ্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সেই প্রেক্ষাপটেই আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলবেড়িয়া পূর্বের বিধায়ক এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, তাদের দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে দুজনই যেহেতু বিধায়ক, সেই বহিষ্কারের সিদ্ধান্তের কথা বিধানসভার স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিধানসভার স্পিকারের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে 80 জন যে বিধায়করা আছেন তাদের মধ্যে দুজন বিধায়ক অর্থাৎ সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং সেই বার্তা আজকে পৌঁছে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই বিধানসভার স্পিকারের কাছে, এমনটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এবং তুমি জানো যে গত কদিন আগে 26শে মে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন স্পিকারের ঘরে বসেছিলেন এবং স্পিকারের বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ছিলেন এবং আরো 3 জন বিধায়ক ছিলেন, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ। সেই সময় আচমকাই এই দুই বিধায়ক অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা সরাসরি স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছিলেন এবং সঙ্গে সঙ্গে তাদের ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছিল এবং 15 মিনিট তারা কিন্তু ছিলেন, সেই 15 মিনিট সেখানে ছিলেন। এবং 15 মিনিট থেকে তারপর সেখান থেকে বেরিয়ে তারপর যেটা জানা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আবারও তোমার সঙ্গে কথা বলবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুই তৃণমূল বিধায়ককে এবার তৃণমূল দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং এন্টালি বিধানসভা তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এই দুজনকে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৃষ্ণেন্দু, একদমই তাই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, আপনাদের কাছে জানিয়ে আছি, বিধানসভায় 26শে মে স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পিকারের ঘরে গিয়ে বৈঠক করেছিলেন, 15 মিনিট ছিলেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবং বিরোধী রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছে বর্তমান শাসক দল, এত 15 বছর ধরে সেটা দেয়া হচ্ছিল না, এই বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন। এবং সর্বশেষ বার্তাটা আজকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে নবান্নে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি যে তথ্য সামনে এসেছে যে সিআইডি তদন্ত শুরু হয়েছে সই বিতর্কে, অর্থাৎ যে রেজুলিউশনের ভিত্তিতে তৃণমূলের যে রেজুলিউশনের ভিত্তিতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে চিহ্নিত করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে, সেই রেজুলিউশনে যারা সই করেছেন তাদের মধ্যে কয়েকজন বিধায়কের সই কিন্তু তাদের সইয়ের সঙ্গে মিলছে না। এবং এই সূত্রে তদন্ত শুরু করেছে সিআইডি এবং সিআইডি তদন্ত করে ইতিমধ্যে একাধিক বিধায়কের কাছে জিজ্ঞাসাবাদ করেছে, কুণাল ঘোষের বাড়িতে গেছে, এমনকি নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, চন্দ্রনাথ সিনহার বাড়িতে পর্যন্ত যাওয়া হয়েছে এবং বাহারুল ইসলাম তার কাছে যাওয়া হয়েছে এবং বাহারুল ইসলাম তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার সই এটা নয়। এই যে বিতর্ক তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ ছাড়া পাবেন না, সেই বিতর্কের যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু এসছে এই দুজন তৃণমূল বিধায়কের কাছ থেকে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারাই কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন যে এই যে রেজুলিউশন, সেই রেজুলিউশনে
ছিল না এবং পাশাপাশি সেই সই বিতর্কের যে সূত্রপাত, সেই সই বিতর্কের সূত্রপাত হয়েছিল তাদেরই অভিযোগের ভিত্তিতে। ঠিক সেই প্রেক্ষাপটে যখন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন দুজন তৃণমূল বিধায়ক, যখন বলছেন বিগত 15 বছরে বিরোধীদের সঙ্গে রাজ্যের শাসক দল এমনকি সরকার এমন ব্যবহার করেনি, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হচ্ছে, কাকলি ঘোষ সহ একাধিক বিধায়ক সেখানে হাজির হচ্ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে সেখানে পর্যন্ত সরকারি একটা হাসপাতালের সেখানে গেছেন, সেখানে গিয়ে তিনি বৈঠক করেছেন। এই সুযোগটা কিন্তু বিগত সরকারের আমলে এমনকি গত 15 বছরে ছিল না। মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে স্পিকারের ঘরে তারা 15 মিনিট ধরে বৈঠক করেছেন এবং সবচেয়ে বড় হচ্ছে যে সিআইডি তদন্ত শুরু করেছে, সেই সিআইডি তদন্তের মূল অভিযোগটা তৃণমূলের তরফ থেকে তৃণমূলের 2 বিধায়ক করেছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং কিছুক্ষণ আগে জানিয়েছেন। ঠিক সেই প্রেক্ষাপটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে সেই সিদ্ধান্তের কথা আমরা যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে আছে সেই বিধানসভার স্পিকারের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দল বিরোধী কাজের জন্য এই 2 বিধায়ককে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এবং দল বিরোধী কাজের জন্য মূলত দল বিরোধী কাজ কি সেটা চিহ্নিত করা হয়নি, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এন্টালির বিধায়ক এবং উলবেড়িয়া পূর্বের 2 বিধায়ক যারা এবার নতুন বিধায়ক হয়েছিলেন, ঋতব্রত সাংসদ ছিলেন, সন্দীপন সাহার বাবা তিনি বিধায়ক ছিলেন এন্টালি, স্বর্ণকমল সাহা, এবার সন্দীপন সাহাকে টিকিট দেওয়া হয়েছিল। দুজন বিধায়ক তারা যেভাবে শুরু থেকে মুখ্যমন্ত্রী শুরু থেকে শাসক দলের পক্ষে সওয়াল করছিলেন এবং যে বিগত 15 বছরের সংস্কৃতি ছিল না সেই সংস্কৃতি শাসক দল ফিরিয়ে এনেছে বলে দাবি করেছিলেন, সেই প্রেক্ষাপটে এবং যে অভিযোগ তাদের তরফ থেকে করা হয়েছিল সেই প্রেক্ষাপটে এই বহিষ্কার বলে মনে করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।